আজকের লাইভের টপিক বা বিষয়বস্তু হলো মানে যথারীতি ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। লেডিস এন্ড জেন্টলম্যান, there are some breaking news and some topics or issues that we have to cover throughout this live in regards to this, the most unpopular war on Iran declared by President Trump's administration. Now, this is one thing. The second thing, লাইভের শুরুতেই আমি আপনার congratulations to the foreign minister of Bangladesh, People's Republic of Bangladesh, Dr. Khalilur Rahman, for his brilliant আপনার win over the Cyprus gentleman. আপনারা জানেন যে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা বাংলাদেশ আপনার জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতিত্ব পদে নির্বাচিত হয়েছে। 99 ভোটস পেয়েছেন। অন দ্য আদার হ্যান্ড সাইপ্রাসের যিনি প্রার্থী ছিলেন উনি 91টা ভোট পেয়েছেন। সো দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। ওয়ান্স অ্যাগেইন কংগ্রাচুলেশনস টু ডক্টর খলিলুর রহমান। Congratulations to the Prime Minister of Bangladesh, Janab Tarek Rahman, because he nominated him, and এবং ওনার কারণেই ওনাদের সম্মতি বাইরে থেকে কিছু করতে পারবে না, মানে করেও না সাধারণত। সুতরাং এটা একটা গ্রেট নিউজ ফর বাংলাদেশ। লুক লাইক বিএনপি ইজ ডুইং, ওই বললাম যে সেদিন আমি বলেছিলাম একটা জায়গাতে যে মানে ইরান এবং ইসরায়েল যুদ্ধের ব্যাপারে আমি মানে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর কথোপকথন বা কমেন্টসগুলো আমার কাছে খুব রিজনেবল মনে হয়েছে, যেগুলো আমি করতাম আমার ওনার জায়গাতে হলে। কারণ এখানে ইন্টেলেকচুয়ালি এবং ডিপ্লোম্যাটিক হওয়ার চেয়ে মানে এর বাহিরে আর কোনো সুযোগই আমাদের সামনে নেই। বাংলাদেশের মতো দেশে, যেখানে বাংলাদেশের একটা চিরশত্রু দেশ বা শত্রু বাবাপন্ন হস্টাইল মানে কান্ট্রি, যেটা ভারতের মতো দেশ এখানে আছে, যারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই কিভাবে বাংলাদেশকে গায়েল করতে পারে কোন সেক্টরে বা কোন দিক দিয়ে, সেটাই তাদের ন্যাশনাল পলিসি। এটা আমার বক্তব্য নয়, এটা যারা ইন্ডিয়াতে যারা আছেন তাদের বক্তব্য নাও। এবং ইন দ্য মিন টাইম আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কচ্ছেদের মোটামুটি মানে এক ধরনের মানে সম্পর্কচ্ছেদের পয়েন্টে বা ব্রেকিং পয়েন্টে চলে এসেছে মানে বলা যায়। নাও ইটস নট গোয়িং টু হ্যাপেন, বাট সিচুয়েশন ইজ নট গুড এবং ইটস নট এ গুড টাইম ফর প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ইন রিগার্ডস টু দিস ওয়ার, বিকজ গতকালকে যে কনভারসেশন হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আপনার মানে বিবি নেতানিয়াহুর মধ্যে আপনার লেবাননের ঘটনা নিয়ে, পার্টিকুলারলি যে রিল্যান্টলেস হামলা মানে ইসরায়েলি গভর্নমেন্ট করেছেন লেবাননের উপরে এবং ইরান যুদ্ধের মানে এটাকে মনে আছে আমি একটা জিনিস আপনাকে বলেছিলাম আমার লাইভে, কিন্তু আমি বলেছিলাম যে ceasefire going to happen when it is declared that there will be a ceasefire and that war is about to be stopped. আমি তখন বলেছিলাম যতক্ষণ পর্যন্ত একটা অ্যানাউন্সমেন্ট আমরা না পাবো ফ্রম বোথ পার্টিজ, আমরা বলতে পারবো না যে এই যুদ্ধ আসলে শেষ হয়েছে। ওয়াই? বিকজ প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু হি মে এট লাস্ট মোমেন্টে ন্যানো সেকেন্ডে উনি এটা মানে নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা ওনার রাখেন, উনি রেখেছেন। মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম, কিন্তু এটা আপনারা খেয়াল করে দেখবেন এই কথাটা কিন্তু আমি 4-5 দিন আগে যখন এটা বাতাসে বাসছিল যে দ্য ওয়ার ইজ অ্যাবাউট টু বি আপনার এন্ডেড, এটা বলেছিলাম আমি তখন। ঠিক এক্স্যাক্টলি পরের দিনই কিন্তু লেবাননে হামলা হলো। সো এবং যতক্ষণ পর্যন্ত প্রাইম মিনিস্টার এবং হি ডিডন্ট ওয়ান্ট ইট, প্রেসিডেন্ট ট্রাম্প স্পোক উইথ প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু in regards to the ceasefire, but he was completely unwilling to or like reluctant to end this war, because পলিসি হলো যুদ্ধ চলবে, এটা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সবসময় একটা পলিসি। সো আজকে এই ঘটনা নিয়ে এখন আমি লাইভে আসলাম সেখানে, এবং আরও একটা জিনিস কভার করতে চাই, সেটা হলো যে আপনার মানে আমাদের মানে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তুফাইল আহমেদ মানে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি একজন মানে মানুষ হিসাবে, মুসলিম হিসাবে, কতটুকু মুসলিম আমি জানি না, তবে তার আত্মার মাগফিরাত কামনা করি, এটা আমার করা উচিত বলে আমি মনে করি। তবে উনার বিভিন্ন ধরনের অপরাধ, বিভিন্ন ধরনের রাজনৈতিক জীবনের যে স্ক্যান্ডালসগুলা, সেগুলো এখন অনেকেই তুলে আনছেন বিভিন্নভাবে। উনি বলা হচ্ছে পার্টিকুলারলি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ওনার মন্তব্যগুলো এখন মানে ভাইরাল গত 2 দিন থেকে। আমি জানি না এটা আপনারা কিভাবে দেখতেছেন, তবে স্বাভাবিকভাবেই এগুলো আসবে। বাট যদিও আমি উনাকে কখনোই নতুন বাংলাদেশের কোনো এসেট কখনোই মনে করি না, করিও নাই। এরা ছিলেন খুবই অন্য লেভেলের রাজনীতিবিদ, যারা চাইলে বাংলাদেশটাকে আজকে মালয়েশিয়াকে ওভারটেক করতে পারতো বাংলাদেশ, বিকজ তারা ওই মেধা জ্ঞান আমাদের মতো যে থিঙ্কিং ওইটা কখনোই তারা আনেননি, হয়তোবা তাদের ছিল না তাদের ওই যোগ্যতা। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ, বাই দ্য ওয়ে। সো আপনার যে কারণে আজকে এসে স্বাধীনতার 54 বছর পরে এসেও বাংলাদেশ একটি হতদরিদ্র দেশ, পলিটিক্যালি ডিসফাংশনাল দেশ। আমরা মারাত্মক ধরনের এই পৃথিবীতে এই মুহূর্তে যত দেশ
সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবচেয়ে নাম্বার 1 এবং 2 এর ভিতরে আমি বাংলাদেশকে দেখবো। ওয়াই? বিকজ অফ ইন্ডিয়ান আগ্রাসন। এবং এটা ঠেকানোর জন্য বিন্দু মাত্র 1 ঘন্টা যুদ্ধ করার জন্য বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ডিফেন্ড করার জন্য যে একটা লাঠি বানানো দরকার, সেটা আমাদের এই তোফায়েল আহমেদের গ্যাংরা তারা কখনোই বানাননি। তারা চান নাই, কখন তারা চেয়েছেন এই দেশটা ভারতের করদ্রাজ্য হিসাবে থাকুক, এবং ইনফ্যাক্ট আমরা সেভাবেই আসি। লেডিস এন্ড জেন্টলম্যান, সো আমি আমার স্ক্রিনে যেখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিওস, তারা মানে রিপোর্ট করেছে যে মানে এটার হেডলাইন দিয়েছে তারা, মানে এটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। ইউ অফ মানে ক্রেজি ট্রাম্পস ফিল্মস অ্যাট নেতানিয়াহু ইন কল অন লেবানন। এটা হলো আপনার, এবং এটা হলো যে এই কথাটাই, এক্স্যাক্টলি এই কথাটাই উনি টেলিফোনে মানে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন, এবং উনি আরও অনেকগুলো বিষয় আছে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এখানে আপনাদের যে উনি বলছে প্রেসিডেন্ট ট্রাম্প lashed out at Israeli Prime Minister Benjamin Netanyahu over Israel's escalation in Lebanon in an expletive-laden call on Monday's 2 officials and the third source briefed on the call told Axios. অর্থাৎ Axios একদম কনফার্ম হোয়াইট হাউস সূত্র থেকে তারা এই তথ্যটা মানে তারা দিচ্ছেন, এবং এই Axios-এর তথ্যটাই কিন্তু সারা পৃথিবীতে তারা সোর্স হিসাবে সবাই কিন্তু এটা বলছেন, এবং Axios ইজ ওয়ান অফ দি মোস্ট প্রেস্টিজিয়াস, পার্টিকুলারলি ফরেন রিলেশনস এবং পলিটিক্সের উপরে তারা তাদের রিপোর্টগুলো 100 অ্যাকুরেট। আটলান্টিক বা পলিটিকো বা Axios তারা অন্য লেভেলের। এটা আমি জানি না আপনার নাম কেউ কতটুকু শুনেছেন, আমি আপনাদের সম্ভবত পরিচয় করিয়ে দিয়েছি এই মানে নিউজ আউটলেট বা কর্পোরেশন সম্বন্ধে, যে যারা এই বিষয়গুলো তারা দেখা থাকেন ডিপ ইন্টু ফরেন পলিটিক্স অর ফরেন রিলেশনশিপ। লেডিস এন্ড জেন্টলম্যান, সো গেল একটা। সো পরিস্থিতিটা বুঝেন আপনি, যে উনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে যে আমি না থাকলে তুমি এখন জেলে থাকতে, করাপশন মানে চালছে। মানে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝা যাচ্ছে মারাত্মক ধরনের মানে খুবই সংক্ষুব্ধ হওয়ার মানে প্রচন্ড কারণ আছে। বিকজ মিড টার্ম যে ইলেকশন, ইভেন লোকাল ইলেকশনে ভয়ঙ্কর অবস্থা চলছে রিপাবলিকান পার্টি, এবং আগামী যে মিড টার্ম ইলেকশন আছে, মিড টার্ম ইলেকশনে ডেমোক্রেটসরা ভয়াবহ রেজাল্ট করবে, যা মারাত্মক। প্রেসিডেন্ট ট্রাম্প এই 2 বছরে যা কিছু অর্জন করেছেন সব কিছু তারা ফ্লিপ করে দিতে পারে, ফ্লিপ ওভার মানে উল্টিয়ে বা পাল্টিয়ে দিতে পারে সম্ভব, যেহেতু কংগ্রেস তাদের হাতে থাকবে। ইভেন দো ইমিগ্রেশন, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের নাম্বার 1 এজেন্ডা, সেটাও মানে তছনছ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, কারণ মানে তখন যখন কংগ্রেস থাকবে যাদের হাতে, তারা বাজেট প্রণয়ন করে থাকেন, এবং সোল রেসপন্সিবিলিটি এবং ক্ষমতা এবং সম্পূর্ণ লিগালি বাজেট প্রণয়ন করা বা বাজেট বরাদ্দ করার জন্য। সুতরাং যাদের হাতে কংগ্রেস থাকবে তারাই বাজেটের, তখন যদি ডেমোক্রেটসরা বলে যে ইমিগ্রেশন ওয়াল এবং আইসে আমরা বাজেট মানে এই মানে ফান্ডিং আমরা দিব না, এই পরিমাণ ফান্ডিং দিব, যতটুকু চলার দরকার বর্ডার নিয়ন্ত্রণ করার জন্য, এর ভিতরে যে রেইড দেওয়া, মানুষ ধরা, কোনো কিছু আমরা করবো না। সুতরাং এভরিথিং মানে মুখ তুবড়ে পড়বে। সুতরাং ভেরি ডেঞ্জারাস মুভ মানে মুভ গোয়িং অন রাইট নাও উইদিন দি ইউনাইটেড স্টেটস। সো এরপরে হলো সেনেটের 1/3 মানে আপনার ক্যান্ডিডেটস উইল বি আপ ফর রি-ইলেকশন, রাইট? সো এটাও হতে পারে এক্ষেত্রে। এখন তারা বলছেন, আজকে আমি যেটা দেখলাম খবর, সেটা হলো যে সেনেটও চলে যেতে পারে রিপাবলিকান পার্টি থেকে বা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। তো এটা ভয়ঙ্কর খবর প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। সো ইউ নো আই মিন, সো এই অভ্যন্তরীণ রাজনীতি প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব ব্যতিব্যস্ত করে মানে ফেলেছে, এবং উনার পলিটিক্যাল ক্যারিয়ার, রিপাবলিকান পার্টির ক্যারিয়ার টোটালি jeopardized by this war, and the most unpopular war we have ever seen in the history of the United States of America, ladies and gentlemen. Even before মানে এই ওয়ার, এই যুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই এটা আনপপুলার ছিল, এবং একটা ভয়ঙ্কর আনপপুলার হিসেবে এই মুহূর্তে এটা মানে স্থাপিত হয়ে গেছে, মানে অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, ladies and gentlemen. সো এটা হলো একটা জিনিস। এখন ধরেন নাও দ্য কোয়েশ্চন ইজ, এটা কি এখানে দুই দেশের সম্পর্ক শেষ? না। কেন শেষ না? বিকজ there are many players, রাইট, যারা আছে দেখেন ম্যান্ডেট মানে ফিক্স করতে পারবেন বা করবেন তারা। ইভেন প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্যামিলি মেম্বার আছেন, জারেড কুশনার, উনি জানেন তো আপনার, উনি একজন ওনার জামাতা যে মানে সান ইন ল, উনি একজন জুস মানুষ। সো এবং ইসরায়েল গভর্নমেন্টের পক্ষে কাজ করেন। সো ইট উইল বি ম্যান্ডেট, বাট দ্যাটস নট এ গুড টাইম ফর প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, বিকজ প্রেসিডেন্ট ট্রাম্প ইজ অ্যাবাউট টু পে heavy price politically, এবং I mean, as a president wise, I mean, honestly speaking, because of this war, and this war, উনি যেতে চান নাই, উনি বাধ্য হয়েছেন যে কোনো কারণে, এটা আমরা জানি, কারণ his position was always anti-war, but somehow he got involved in this war, and which is in a cause as serious and substantial damage to his personal political career and Republican Party and the agenda of President Trump, ladies and gentlemen. So এটা হলো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। নাও দ্য সেকেন্ড খবর হলো যে ইরানিয়ান রেজিমের জয়কার। ইরান তারা যুদ্ধ বন্ধ করেছেন, তারা যে কোন ধরনের আলোচনা
মানে আমেরিকার সাথে বা মানে যুক্তরাষ্ট্রের সাথে তারা বন্ধ করেছেন, তারা বলছেন নো নিড টু, এটা তাদেরকে বিশ্বাস করা যাবে না, গো টু দ্য হেল্প সামথিং লাইক দ্যাট, আমরা এগুলাতে নাই। এবং ইরান, আপনি কল্পনা করেন যে ইরানের মতো দেশ এখন তারা বলেন আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনাতেই নাই। ওয়াই? বিকজ তারা সব কিছু টেস্ট যেটা করা হয়েছে তাদের উপরে, ইরান তারা সেটাকে ট্যাকল করেছে এবং তারা ডিফেন্ড করেছে তাদেরকে। এখন তাদের প্রেসিডেন্ট ট্রাম্পের এতে কোনো কার্ডই নাই যে ইরানকে বসায় আনা যাবে বা ইরানকে বাধ্য করা যাবে কোনো বিষয়ে। একমাত্র ইরানকে আলোচনার ভিত্তিতে একটা সমস্যার, এবং প্রেসিডেন্ট ট্রাম্প হি হ্যাজ টু গেট আউট অফ দিস ওয়ার সুনার দ্যান লেটার, আদারওয়াইজ মোর ড্যামেজ উইল বি অকার্ড অর উইল বি টেকেন প্লেস, লিডিজ এন্ড জেন্টলম্যান। সো উনি ডেসপারেটলি চাচ্ছেন যে যুদ্ধটা যে কোনোভাবেই হোক না কেন শেষ করে এখান থেকে উনি মানে হাত মানে গুছিয়ে বা হাত ধুয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া। বিকজ এখানে প্রতিদিন টাকাটা আমেরিকানদের জন্য লস, আমেরিকার জন্য লস, ওনার পলিটিক্যাল ক্যারিয়ার জন্য লস, রিপাবলিকান পার্টির জন্য লস, মানে সরকারের জন্য ভয়ঙ্কর লস। সুতরাং এই যুদ্ধে এখানে ওনার টাকাটাই টোটাল এ ডিজাস্টারিয়াস লস যদি আপনি বলি, বা মানে ড্যামেজ যদি বলি, সেটা আপনি বলতে পারবেন, বা ইনফ্যাক্ট ইট ইজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো এর জন্য উনি চাচ্ছেন, এবং আবারও বলছিলাম, মনে আছে আমার লাইভের সেই কথাটা, যে শেষ মুহূর্তে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু উনি এটাকে ডিসরাপ্ট করে দিতে পারেন, এবং এটাই হলো সবচেয়ে বড় কারণ। যখন এটা শেষ করতে চান উনি বাধা দেন, উনি নানান ধরনের যুক্তি দেখান, এই করেন সেই করেন। কারণ তার মানে ওনার বক্তব্য হলো যুদ্ধ চলতে হবে, ইরানকে মোর ডিস্ট্রাকশনে ফেলতে হবে, এর বাহিরে আর কোনো কিছুই করা যাবে না যেহেতু। আর প্রেসিডেন্ট ট্রাম্পের কথা হলো আই ওয়ান্ট টু বি ইন দিস, এন্ড প্রেসিডেন্ট ট্রাম্প ইজ অলওয়েজ এ কুইক, হি বিলিভস ইন কুইক অ্যাকশন, মানে অ্যাকশন অ্যান্ড গন। এবং এখানে ইরান মানে যুক্তরাষ্ট্রের জয়টা কোন জায়গাতে আসতে পারতো, আপনাকে বলি, আমাদের জয়টা এই জায়গাতে আসতে পারতো যখন প্রথম দিন এবার মানে ইরানিয়ান মানে আপনার লিডার যাদেরকে হত্যা করেছেন তারা যদি বলতে পারেন যে ও উই হ্যাভ ডান আওয়ার জব, লেটস গেট আউট অফ দিস ম্যাচ, করতে পারতেন। এটা ছিল মানে সবচেয়ে ইট কুড বিন a wise, the most wise decision ever taken by any U.S. president. But unfortunately, he couldn't get out because of President, Prime Minister Benjamin Netanyahu. So এখানে আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, a moderator turned on slow mode. Send a message on every second. Okay, okay. আচ্ছা, সো এটা এখন আসি যে মানে গেল এটা। সুতরাং এখানে এখন পর্যন্ত ইরান in a driving seat right now. Iran controlling everything. They controlling Hormuz channel. So আপনি বলতে পারবেন যে ইরানিয়ান রেজিমের জয় জয়কার মানে প্রত্যেকটা জায়গা থেকে তারা, এর বাইরে আর কোনো কিছু নেই। দ্য কোয়েশ্চন ইজ, আপনি বলবেন মানে আমেরিকার কি ক্ষমতা চলে গেছে ইরানের উপর অ্যাটাক করার? না, চলে যায় নাই তো। It's a matter of it's like a matter of like minutes. But the problem is দেশের ভিতরে ভয়ঙ্কর অবস্থা চলছে এই যুদ্ধ নিয়ে। এখানে আবার বলছি, গণতান্ত্রিক রাষ্ট্রে যা হয় তার একটা সুস্পষ্ট উদাহরণ হলো জনগণ যে মানে ভালো চোখে দেখতেছে না। ইট ইস আ নাম্বার ওয়ান প্রায়োরিটি ফর প্রেসিডেন্ট ট্রাম্প, বিকজ হি নোজ দ্য মিড টার্মের ইলেকশন হবে মানে কমপ্লিটলি ক্যাটাস্ট্রফিক। এবং আমি এটা বলেছিও, যদি সেনেট এবং কংগ্রেস দুইটাই ডেমোক্রেটসদের দখলে থাকে, it's going to be personally President Trumpের জন্য মারাত্মক threatening position. Everything they can do whatever they want to do. So এটা উনি জানেন, এটা হলো সবচেয়ে বড় আপনার এই স্পিকিং ফ্রম গাজীপুর টু সিলেট। আচ্ছা, সো দিস ইজ হোয়াট ইট ইজ, গেল এটা। সো এখানে ইরান এই মুহূর্তে যে কোন সময়ের তুলনায় সবচেয়ে ভালো পজিশনে ইরানিয়ান রেজিম রাইট নাও। দ্যাটস দ্য বটম লাইন, ওয়েদার ইউ লাইক অর ডিসলাইক, ইউ নো হোয়াট আই মিন। সেকেন্ড থিং হলো টপিক আমার, সেটা হচ্ছে যে তুফাইল আহমেদ সাহেব মারা গেছেন, বাংলাদেশের নেতা, যাকে বলা হয় কিংবদন্তি নেতা, এই করছেন সেই করছেন, 69 গণঅভ্যুত্থান, অনেক ইতিহাস সাথে জড়িত তুফাইল আহমেদ। উনি গতকালকে মারা গেছেন, অনেক দিন হলো, মানে উনি অসুস্থই ছিলেন এবং বার্ধক্যজনিত রোগেও সম্ভবত ভুগতেছিলেন এবং উনি মারা গেছেন এটা নিয়ে। তো এখানে মারা যাওয়ার পরে আপনার উনি জানাজে সবাই, সাবির হোসেন চৌধুরী থেকে শুরু করে আব্দুল লতিফ সিদ্দিকী থেকে শুরু করে সবাই গেছেন তারা, এবং কাদের সিদ্দিকীও সম্ভবত। এবং এরপরে একটা মিছিল হয়েছে আপনার মানে আওয়ামী লীগের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা উন্নয়নের মানে রোল মডেল, এবং আপনার মানে এই মানে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, নানান ধরনের মানে স্লোগান। প্রশ্ন হলো যে মানে যে কোন মানুষের, এবং ইঞ্জিনিয়ার খন্দকার মুশাররফ হোসেন সাহেব মারা যাওয়ার পরেও একই কাজ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সেখানে মৃত মানুষকে দাফন করতে গিয়ে রাজনৈতিক স্লোগান, মানে রাজনীতির বাহির থেকে কিন্তু আমরা কোনোভাবে কি বেরোতে পারবো না। এখন আপনি দেখেন কতটা দুর্ভাগ্য, মানে আমাদের একজন দেখলাম হজে গেছে সেদিন গিয়ে শেখ হাসিনার জন্য, সে গেছে তার নিজের জন্য, মা বাবা তার দোয়াতে নাই, শেখ হাসিনা আসতে হবে, আল্লাহ তুমি শেখ হাসিনা, ও একদম হাজারে আসর টাচ করে বলতেছে। কি দুর্ভাগ্য আমাদের, এমন সন্তান আপনি জন্ম কখনো দিবেন না। এটা আমি অনুরোধ করলাম, আপনার সন্তান রাজনীতি করুক, কিন্তু মানে যেন সে মানুষ হতে পারে, এটা যেন শিখিয়ে যাবেন তাকে। এই যে এগুলা তো তার মা বাবা তাকে শিক্ষা দেয় নাই, সে নিজের টাকা খরচ করে গেছে, এই হজ তার হবেই না। শয়তানের জন্য, কোন খুনির জন্য, মানবতা বিরোধী অপরাধীর জন্য আল্লাহর ঘরে গিয়ে কেউ টাচ করে দোয়া করবে যারা প্রমাণিত এই ধরনের হিপোক্রেট, এই ধরনের দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তির জন্য তার হজ
impossible, এটা আল্লাহ accept করবে না। There are many rules of Islam that say that Hajj wouldn't be accepted, and in fact it didn't. হুদাই পয়সা খরচ করেছে গিয়ে এখানে বলছে এ শয়তান, তাকে পাথর মারা উচিত ছিল মানুষের ওই শয়তানটাকে। এটা হলো সবচেয়ে বড় বস্তু। তুই এখানে গেছস, এখানে গিয়ে তোর একজন মানবতা বিরোধী অপরাধী, দেশদ্রোহী ছিল মহিলা, শত শত হাজার হাজার মানুষকে খুন করেছে, তার জন্য গিয়ে সে আল্লাহর করে। দেখুন এটা কত দুর্ভাগ্য এই লোকের, এই লোকের এবং তার পরিবারের জন্য গেল একটা। সেকেন্ড থিং, আমি আসি এখন আমার মূল পয়েন্টে, সেটা হচ্ছে যে আপনার এই যে জানা আওয়ামী লীগ নিষিদ্ধ এখন পর্যন্ত। এখানে বলে রাখি, লেট মি মেক ইট ক্লিয়ার, আমি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বলেছিলাম যে এটা রং ডিসিশন হয়েছে। কেন বলেছিলাম সেটা দিন প্রমাণিত হচ্ছে এখন পর্যন্ত। আচ্ছা, তো আপনি দেখেন এই 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 দেখেন তারা গিয়ে তারা স্লোগান দেয় এবং সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারা এই যে কয়েক হাজার মানুষ যায় গিয়ে এখানে মিছিল দেওয়ার পরেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ আসতেছে, ফিরে আসতেছে। এই 20,000 আর 5,000 2,000 মানুষ বা 2 লক্ষ মানুষ হলে আওয়ামী লীগ ফিরে আসবে? ভোটার তো কয়েক কোটি, প্রায় 12 কোটি ভোটারও আছে বাংলাদেশে। তো এই ফিরে আসবে? ফিরে আসে তারেক রহমান সাহেব এখন যে আপনার যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান সাহেব, উনাকে ফেলে দিবেন আপনি? ফেলে দিয়ে 5 বছর পরে আপনার কিভাবে ক্ষমতা নেবেন আপনি বলেন আমারে? কিভাবে? আমি তো একটা জিনিস বুঝি না, 17 বছর আপনার ক্ষমতায় ছিলেন একটা না ভাই, 5 বছর তো রেস্ট নেন, সমস্যা কি? আপনি তো অনেক উন্নয়ন করেছেন, এই দেশ তো এখন পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র, তাই না? হেলথ কেয়ার মুক্তব্রে পড়েছে, রাইট? বাংলাদেশের যত সার্ভিস ছিল মুক্তব্রে পড়েছে, কোনো কিছুই নাই, সব ধ্বংস করে গেছেন। তারপরে তো উন্নয়নের রুল একটা প্রজেক্ট দেখিয়েই সারাদিন তারা বলে যে আমরা আওয়ামী লীগ করেছি। তো যারা দেখায় এদেরও তো, এটা তো জ্ঞান পাপি, অনেকেই মূর্খ। কিভাবে এদেশে আমেরিকাতে কখনো দেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বা বাইডেন দেখিয়ে বলে ওই যে ব্রিজটা আমি করেছি, আমার নেতা করেছে, বলছে তার বাপের টাকা দিয়ে করেছে। এটা বললাম না, এই যে থিম, সাইকোলজি, কনসেপশন সবই তো ভুল বাংলাদেশের, কোনো কিছু তো সঠিক জায়গাতে নাই। আপনি বুঝান না কোন জিনিস সঠিক জায়গাতে আছে। তারা নিজেরও এটা বিশ্বাস করে, তাদের তাদের যে এই যে আগাছা বা গুড়াগাড়া বরিশালের ভাষায় বলে, এই যে গুড়াগাড়াটা, এই যে গুলামরা, এই যে গোলাম, আমরা যাদেরকে গোলাম বলি, রাইট? বিকজ এই যে গোলামরা কিভাবে বিশ্বাস করে? তার বাপের টাকা দিয়ে করে নাই প্রজেক্ট, 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে করেছে। টাকা থাকলে তো আপনি এটা চীনা কোম্পানি 2 বছরের ভিতরে করে দিবে, আপনাদেরকে করে দিবে না? অফকোর্স করে দিবে। বাট তারপরও যে প্রজেক্ট করেছে তারা, আমি আবার বলি, আমার কাছে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমার কাছে কোনো উন্নয়ন না। আমি পড়ালেখা করেছি, আমি তো এগুলো মানবো না। উন্নয়ন কাকে বলে? আমি ব্রিটেনের মতো দেশে আমার একটা জীবন, আমার শৈশব কেটেছে, আমি এখন আমেরিকাতে থাকি, আমি আমেরিকার সিটিজেন, আমি দেশে কাজ করি, মেনস্ট্রিমে আমি সবকিছু ফলো করি। আমি উন্নয়ন কাকে বলে আপনি আমাকে শেখাবেন? পড়ালেখা নাই বলা, ধরেন আমি নাই করলাম পড়ালেখা, রাইট? কি করেছি তাই ইউনিক কোয়ালিফিকেশন আপনারা নিজেরা জানেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো আমরা তো দেখি উন্নয়ন কাকে বলে। এই যে আপনি যতক্ষণ পর্যন্ত সুশাসনের জন্য, আইনের শাসন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানগুলো আপনি ডেভেলপ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি 100টা পদ দাবি করলো, আমি আপনাকে বলবো আপনি কিছুই করেন নাই। হ্যাঁ, করেছেন একটা ইনফ্রাস্ট্রাকচার, বাট উন্নয়ন আপনার দেশের করতে পারে নাই। দ্যাট ইজ আপনার বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি দেখেন, এই হলো বাস্তবতা। আচ্ছা, সো ইউ নো হোয়াট আই মিন, দিস ইজ লাইক ক্রেজি, হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। আপনার তারা এসে মিছিল দেয়, আপনি এই যে এখন যদি নেক্সট টাইম আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মারা যান, বড় নেতা মারা যান, তখন যদি জনগণ বলে যে এদেরকে এখানে জড়ো হতে দেওয়া যাবে না, বিকজ তারা গিয়ে বিশৃঙ্খলা করে, তারা মিছিল দেয়, নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল দেয়, আপনি তখন যদি সরকার কোনো পদক্ষেপ নেয়, তখন আপনার কি বলার আছে? আচ্ছা, যদিও অনেকেই দেখলাম, আমরা নাম বলবো না, ধরুন আমাদের রাশেদ খানটান, কি সুন্দর তারা বলতেছেন শেখ হাসিনাকে তারা এমব্রেস করবেন, এই করবেন, সেই করবেন। একটা জিনিস আমি আপনাদেরকেও শেয়ার করে দিতে চাই, সেটা হলো আপনারা যা বলছেন বা যা করতেছেন প্রতিটা জিনিস কিন্তু রেকর্ডে আছে। ভুলে যাবেন না, এই দেশ কিন্তু আপনার বাবার সম্পত্তি নয়। এদেশের প্রবাসী আছে, এদেশের 18 কোটি মানুষ আছে। উই আর ওয়াচিং এভরি সিঙ্গেল ওয়ার্ড they were uttering or coming out of your mouth, every single word। কে কি বলছেন, সময় যখন আসবে, আমি আবার বলি, সেকেন্ড বার যখন আপনার বাংলাদেশে যদি কোনো রেভলিউশন হয়, ভোটের রেভলিউশন বা কোনো কিছু, কোনো রাজনৈতিক নেতা বা আমি যদি বলি ওই লেভেলের কাউকে কোনো ধরনের আঘাত করবেন না, দালালদেরকে ধরবেন। ওই যে আমার কি ভাই বলেছিল সেদিন, আমাদের সবচেয়ে বড় সমস্যা ভারতীয় আগ্রাসন নয়, বাংলাদেশে ভারতীয় দালাল যতটা আছে, এরাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, এবং এরাই হলো আমাদের জন্য ক্যান্সার। ইনফ্যাক্ট দিস ইজ দ্য রিয়েলিটি। আমরা আগে আমাদের আপনার টক অ্যাবাউট বাংলাদেশ ফুটবল, আচ্ছা শুনেন, আমরা আমাদের এটাই তো সবচেয়ে সমস্যা। কি সুন্দর তারা বলতেছে আমি এয়ারপোর্টে যাব, শেখ হাসিনাকে গ্রহণ করব। হাউ ডেয়ার ইউ ক্যান টক লাইক দ্যাট? আপনি যাবেন, আমার 1400 মানুষ, 25,000 মানুষ পঙ্গু, এগুলার বিচার না করে আপনি যাবেন?
আপনাকে পঙ্গু করতো বাংলাদেশের জনগণ, কিন্তু আমি আর কিছু বললাম না, একটু অবুক কাঁপবে না। মানুষের ভিতরে এখন না হাহাকার। আপনি এগুলা বলেন কিভাবে? আপনারা এখন মনে হচ্ছে যে জামাত এনসিপি অনেকের সবচেয়ে বড় দুশ্মন। হাউ ইজ দ্যাট পসিবল? আমি আপনাদেরকে বলি নাই আপনাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, আবারও দেশ রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, বলি নাই এটা? বারবার বলছি, ডু নট ডু দ্যাট। এবং আপনারা যারা, আপনাদের ইতিহাস আমাদের জানা আছে, কে কি একদম ব্যক্তিগতভাবে আপনাদের চরিত্র আমাদের একদম ডিল করেছে আপনাদের সাথে। নাম বললাম না, শুধু মাথায় রাখবেন বিষয়গুলো। ডু নট ক্রস দ্য লিমিট, ডু নট ক্রস দ্য রেড লাইন। দ্যাট ইজ এ রেড লাইন বিফোর ইউ, ডু নট ক্রস ইট। উই আর ওয়াচিং ইট। আমরা প্রবাসীরা আরো একবার আন্দোলনে যাব। ইয়াস, এটা আমি বলছি না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আমি প্রধানমন্ত্রীর প্রতি আমার সমর্থন অব্যাহত আছে, থাকবে। আমি মনে করি যদি প্রধানমন্ত্রী দেশের জন্য ডিসিশন নেয়, সত্যিকার অর্থেই জিয়া পরিবার অন্তত আর যাই হোক দুর্বৃত্ত হতে পারবে না। ইট ইজ ইম্পসিবল, ইম্পসিবল, ইয়া ইম্পসিবল, এটা হতে পারবে না। এবং আমি এই যে কয়েকটা ডিসিশন আমি দেখতেছি, ফ্যান্টাস্টিক, আই লাইক ইট। এবং এই আরো একটা জিনিস হলো, আপনারা প্রধানমন্ত্রীকে সারাদিন অ্যাটাক করেন কেন ভাই? আমি বুঝি নাই। এই বদলোক তো কোনো কিছু বলতেছে না আপনাদেরকে। শেখ হাসিনা প্রতিদিন যে বিষ ছড়াতো, এই প্রধানমন্ত্রী 3 মাস হয়েছে, একটা শব্দ আমার বের করেন আপনি যে উনি এটা বলেছে যে শেখ হাসিনার যে মুখের ভাষা তার দ্বারে কাছেও মানে বর্তমান প্রধানমন্ত্রীর একটা শব্দ দেন আমার। why you guys attacking him personally? বিএনপি যদি অন্য কোনো মন্ত্রী লিডারশিপ তাকে এটা করেন, তাকে মানে কথাবার্তা দিয়ে মানে প্রতিবাদ করেন, আই ডোন্ট মাইন্ড। বাট এই বদলোক কিছুই বলতেছে না। উনি, আপনারা বলেন উনি কিছুই পাওয়ার নাই, উনি তো একটা বিষাক্ত শব্দ তার মুখ দিয়ে বের হয়েছে, আমরা দেখান না? দেখান আপনি, আমার দেখান। আমি দেখতে চাই, আমি শুনতে চাই, আমি বলতে চাই, কথা বলতে চাই ওনার বিরুদ্ধে। কি বলেছে উনি? উনি তো কিছুই বলে না। উনি যেভাবে বরং নম্রভদ্রতা দেখাচ্ছে, এটা তো নজিরবিহীন ঘটনা। এটা তো বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের কাছ থেকে আমরা দেখি নাই, ওনার মায়ের কাছ থেকে আমরা দেখেছি। দ্যাটস দ্য বটম লাইন। তারপরে উনাকে অ্যাটাক করেন কেন? এখানে তো সমস্যা সৃষ্টি করতেছেন এনসিপি এবং জামাতের যারা আছেন তারা। ডু নট অ্যাটাক হিম পার্সোনালি। অন্যান্য যারা আছে, সমস্যা কোন জায়গায় আপনারা জানেন তো? সমস্যা কিন্তু উনার ভিতরে না, জিয়া পরিবারের সমস্যা না, সমস্যা অন্য জায়গায়। প্লিজ অ্যাড্রেস দোজ ইন্ডিভিজুয়ালস ওর ইস্যুস। উনি তো যে ভদ্রতা দেখাচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে, ও তো নজিরবিহীন ঘটনা। এটা তো আমি তো মনে করি বাংলাদেশের এভাবেই যদি চলতো, আমরা একটা পরিবর্তন, এখন যদি শেখ হাসিনা এটাকে নষ্ট না করতো এবং কুক্ষিগত না করতো, আমরা পেয়ে যেতাম। এই যে এখন প্রধানমন্ত্রী নামাজে যায়, বিরোধী দলীয় নেতা নামাজে যায়, গিয়ে তাদের মধ্যে আলোচনা হয়, সালাম বিনিময়, কেমন আছেন, এবং তারা একসাথে বসে মানে হাসি তামাশা করে। এটাই তো বাংলাদেশের নাম্বার 1 প্রি রিকুইজিট বা রিকোয়ারমেন্টস, মানে দরকার বাংলাদেশের স্থিতিশীল করার জন্য। আপনারা এখন ডিস্টার্ব করেন কেন? আপনারা ব্যক্তিগতভাবে তারেক রহমানকে মানে প্রধানমন্ত্রীকে অ্যাটাক করেন কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। উনি কি আপনাকে বলেছে? দেখান একটা বিষাক্ত কথা শেখ হাসিনা যা বলতো, যেগুলো শেখ হাসিনা শোনার পরে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেত, একটা মানে কথাবার্তা দেখান, আমরা দেখান না। আমরা বলতে চাই কথা, প্লিজ গাইজ বি কেয়ারফুল। এবং আপনাদের হারমোনি যেটা পলিটিক্যাল নষ্ট করবেন না, বিপদ ডেকে আনতে পারবে। এই যে দালালরা দেখতেছি শেখ হাসিনাকে নিয়ে আসবো, আমরা অ্যাকসেপ্ট করবো, মানে তারা জামাতের বিপক্ষে, এনসিবির বিপক্ষে লাগছে। আরে ভাই, এনসিবির বিপক্ষে লাগছেন লাগেন, জামাতের বিপক্ষে লাগছেন লাগেন, ওই জায়গায় যান কেন আপনি? হাউ ডেয়ার ইউ? আপনার কি কথা? আপনি কে? আপনি মানে কালকের যুগে আজকে বাদকে বলে অন্য। আপনি তুমি একটা মানে আপনাদের মতো কত বাটপারকে আমরা ভালো করে ব্যক্তিগতভাবে চিনি। এগুলো বললে তো এখন মানে মুখ দেখাতে পারবেন না। আসি ভদ্রভাবে থাকতে দেন। আপনাদের ব্যক্তিগত অনেকের চরিত্র তো আমার পকেটে নিয়ে ঘুরি আমি, আমার চেয়ে ভালো কে জানে। আমি অনেকের নাম দিয়েছি বিভিন্নভাবে। এগুলো কি ভুলে গেছেন আপনারা? ইতিহাস এবং সংগ্রাম 8 বছরে ভুলে গেছেন? ডোন্ট ডু দ্যাট। আমি জামায়াত ইসলামী মানে যারা কয়েকজন আছেন এবং এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সহ, do not attack the Prime Minister personally. I'm telling you today, do not do that. It's a mistake. উনি যেভাবে যে ভদ্রতা দেখাচ্ছে, এটা নজিরবিহীন ঘটনা এখন পর্যন্ত। আপনি অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে আলোচনা করেন। এবং মানে বিএনপি যারা মন্ত্রী হয়েছেন এখন পর্যন্ত, এরা তো মানে শেখ হাসিনার সময়ের যে মন্ত্রী এবং এমপিদের বক্তব্য ছিল, ভাই এরা দ্বারে কাছে যেতে পারেন না এখন পর্যন্ত। কি বলেছে কে আমাদের দেখান আপনি? হ্যাঁ, কিছু জিনিস মানে আমরা চাইনি, ওনারা করেছেন। জুডিশিয়াল কমিশন তারা বাতিল করেছেন, বাতিল করেছেন। ইয়াস, দ্যাটস ওয়াই উই আর ক্রিটিসাইজিং দেম এন্ড উই উইল ডু দ্যাট। বাট এমন তো না যে তারা মানে আওয়ামী লীগের, আপনি মুরাদ যে মানে যে বিষ ছড়াতো, ওবায়দুল কাদের যে বিষ ছড়াতো, আমি আপনাকে বলি, তারপরে আপনাকে আরো কয়েকজন নাম, এরা যে কথাবার্তা বলতো, এটা দ্বারে কাছে নাই বিএনপির কেউ। তারপরে আপনারা যদি ব্যক্তিগতভাবে এমন এটাকে যান, ইটস এ প্রবলেম। এবং আমি দেখালাম যে প্রধানমন্ত্রীকে নিয়ে আপনারা যা ইচ্ছা তাই ভাবে বলছেন। উনি নম্র ভদ্রভাবে, উনি তো আছেই, উনি তো আপনাদেরকে কিছু বলেও নাই। আপনাদেরকে না রাজাকার বলতেছে, না আপনাদেরকে কেউ কোনো কিছু বলতেছে। যেভাবে শেখ হাসিনা বলতো, তার 1% যদি বলতো, তা তো বলতাম আমি গো আফটার হিম। হি ডাজন্ট, সো প্লিজ স্পেয়ার হিম। বিএনপির অনেক নেতা মন্ত্রী আছেন, আপনাদের কথা বলার সময় হয়তো বা আছে, বলেন, বাট স্পেয়ার হিম। দিস ইজ আনবিলিভেবল, রাইট? দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো
এখনো লোক এবং ওই যে যারা বলছেন মানে আমি মনে করি ওই যে আমি 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 নাম বললাম না, একজন বলতেছেন দেখলাম লাইভে গিয়ে, মানে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আসা উচিত, বিএনপি নেত্রী কিন্তু উনি। ডু নট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট, ইটস আ মিস্টেক। আপনার কথায় এগুলো নির্ধারিত হবে না। আপনি কে? আপনাকে তো আমরা চিনি না বলতে গেলে। আপনি কি? Don't cross the limit. That is a red line. Do not cross it. If you do that, that'll be a serious consequence. I'm telling you today. And এটা ইন্টারন্যাশনালি যাবে কিন্তু মাথায় রাখবেন। এবং আমরা প্রবাসীরা আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমরা এখন কোনো ইনফ্রাস্ট্রাকচারই চাই না। বাংলা কথায় বলতে গেলে আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থাকে আপনারা ঢেলে সাজাবেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবেন, রাস্তাঘাট, বিদ্যুৎ, এই 4টা জিনিসের দ্রব্যমূল্য, এই 5টা জিনিস, এবং বিচার চাইতে পাওয়া যায়, পাইতে পাওয়া যায়, চাইলে বিচার পাওয়া যায়, এইটা নিশ্চিত করবেন। আপাতত কোনো প্রজেক্টের আমাদের দরকার নাই। দ্যাটস হোয়াট ইট ইজ। আমি বলছি এটা পরে করা যাবে, কিন্তু এগুলা বাদ দিয়ে যদি অন্যগুলোতে যাওয়া যায়, এগুলা দেশের উন্নয়ন নয়, এগুলো আমি মনে করি না। আমি আবার বলছি, আমি রুল অফ ল, সুশাসনের বাইরে আই এম নট থিঙ্কিং অ্যাবাউট বাংলাদেশ এনিথিং, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আই হ্যাভ টু গো বিকজ মাই টাইম ইজ ভেরি স্টিপুলেটেড টুডে। সো হিয়ার ইজ দ্য স্টাফ গাইজ। অনুরোধ করব, জামাত বিএনপির মানে বিএনপির বিরুদ্ধে লেগে বা এনসিপি বা জামাতের বিপক্ষে লেগে ওই কাজ করতে যাবেন না, কারণ আপনাদেরকে আমরা দেখতেছি, এটা জবাব কিন্তু আপনাকে দিতে হবে, শারীরিকভাবে দেওয়া লাগতে পারে ভবিষ্যতে। মাথায় রাখবেন, পিপল আর অ্যাংরি। আর প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যারা মানে আক্রমণ করেন, ডু নট ডু দ্যাট, ইটস আ মিস্টেক। আই এম টেলিং ইউ টুডে, it is a mistake. Do not do that. He doesn't go like that. He doesn't follow Sheikh Hasina's any kind of stuff, right? Why you are guys going after him and you are insulting him sometimes? I see that. Do not do that. He যথেষ্ট পরিমাণ respect উনি বজায় রাখতেছে। He deserves respect as well. Do that and maintain it. That is the bottom line. I have to go at the same time. ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। এবং আবারও বলছি যে দিস ইজ দ্য ওয়ার্ল্ড সিচুয়েশন অ্যান্ড বাংলাদেশের সিচুয়েশন এতটুকুই। এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের মিটিং কেন তারা করে, এটা আমি সরকারের কাছে জবাব চাই। আর যদি তারা আপনারা চান, তাহলে লিগেল করে দেন, এটা নিষেধাজ্ঞা তুলে নেন, তাদের মানে এটা করতে পারে। এটা ডাবল স্ট্যান্ডার্ড বা এই ধরনের কাজ করা যাবে না। তবে এখানে বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, জিয়া পরিবারকে বলছি, যদি কখনো আওয়ামী লীগকে ফিরিয়ে আনেন আপনারা, মানে শেখ হাসিনাকে, তার মাসল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছেন।